এখানে অনুবাদের মধ্যে বাংলাতে আলীর নামের শেষে আলাইহিস সালাম লিখেন নাই, কিন্তু একই গ্রন্থের মধ্যে আরবিটা দেখেন, আরবিতে আলীর নামের শেষে স্পেশালভাবে আলাইহিস সালাম লেখা আছে, আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম লেখা। অথচ যে অনুবাদ করছে সে খিয়ানত করছে অনুবাদে, সে কিন্তু আলাইহিস সালাম না লিখে রাদিয়াল্লাহু আনহু লিখছে। কেন, তোমার কলমে কি কালি কম ছিল? আলীর নামের শেষে আরবিতে আলাইহিস সালাম, তুমি বাংলাতে আলাইহিস সালাম লিখো না কেন? বাবু মানাকিবু ফাতিমাতা আলাইহিস সালাম, এটার মধ্যে আলাইহিস সালাম। অথচ দেখেন উপর দিকে থাকান, দেখেন বাংলাতে কি লেখা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদা দেখছেন। আরবিতে লেখা আলাইহিস সালাম, আর উপরে দেখেন দুই জায়গার মধ্যে ফাতিমার মধ্যে দেখেন রাদিয়াল্লাহু আনহা লেখা। এই মৌলবী খেয়ানত করার অধিকার তাকে কে দিয়েছে? আরবিতে আলাইহিস সালাম, বাংলাতে রাদিয়াল্লাহু আনহা লেখলো কেন? এই সাহস সে পেল কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মুসলিম সমাজে একটি বিষয় নিয়ে মুসলমানের মধ্যে মতানৈক্য দেখা যাচ্ছে। বিষয়টি হলো, আমরা যারা রসুল পাকের আহলে বাইতের আশিকরা রয়েছি, আমরা আহলে বাইতের সদস্যগণের নামের শেষে আলাইহিস সালাম ব্যবহার করি। তো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, এটা নিয়ে অনেকে সমালোচনা করে। অনেকে বলে যে আলাইহিস সালাম তো নবীদের নামের শেষে লাগানো হয়, আলী, ফাতেমা, হাসান, হুসাইন তাদের নামের শেষে কেন আলাইহিস সালাম লাগানো হবে? জ্ঞান স্বল্পতার কারণে, অজ্ঞতার কারণে এরকম কথা অনেকে বলে। তো যারা মনে করেন যে নবী ও রাসূল ছাড়া আর কারোর নামে আলাইহিস সালাম লাগানো যাবে না, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা বলুন, মহিলাদের মধ্যে কি কোনো নবী এসেছে? অবশ্যই মহিলাদের মধ্যে কোনো নবী আসে নাই। তাহলে মা হাওয়া, আদম আলাইহিস সালামের স্ত্রী, মা হাওয়া আলাইহিস সালাম, হাজরা আলাইহিস সালাম, বিবি সারা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম, আমেনা আলাইহিস সালাম, এই যে মহিষী নারীগণ, তাদের নামের শেষে আলাইহিস সালাম আপনারা বলতেছেন, মরিয়ম আলাইহিস সালাম বলতেছেন। তো কেন? তারা তো নবী না, কারণ মহিলাদের মধ্যে তো কোনো নবী আসে নাই। যদি আপনার চিন্তা ভাবনা এমন থাকে যে নবীদের নামে আলাইহিস সালাম হবে আর কারো নামে হবে না, আপনারা উত্তর দেন আমার কথার। মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম তো নবী ছিল না, তার নামের শেষে আলাইহিস সালাম এসেছে। আপনারা বলেন, আপনারা নিজেরাই বলেন আলাইহিস সালাম। কেন? উনি তো নবী, ওনার নামে কেন আলাইহিস সালাম বলেন? এক। নাম্বার 2 হলো, জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল এরা কি নবী? এরা তো নবী না, এরা তো আল্লাহ ফেরেশতা। ওনাদের নামের শেষেও আলাইহিস সালাম আপনি আমি সবাই বলি। আপনি তো বলতেছেন আজরাইল আলাইহিস সালাম, জিব্রাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম বলতেছেন। কই, তারা তো নবী না, তাদের নামের শেষে তো আলাইহিস সালাম বলতেছেন ঠিকই। নাম্বার 3, মুসলমানদের মধ্যে যত মাযহাব রয়েছে, যত ফিরকা রয়েছে, সবাই বিশ্বাস করে যে আখির জামানায় দাজ্জালকে কতল করার জন্য পৃথিবীতে নেই শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে, সারা পৃথিবী জুড়ে সুশাসন ও ইসলাম কায়েমের লক্ষ্যে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব হবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম আগমন করবেন। তো ইমাম মাহদীর প্রতি শিয়া সুন্নি সবাই বিশ্বাস রাখেন। তো যারা আলাইহিস সালাম বিরোধী সম্প্রদায় আছেন, আপনাদেরকে বলবো, যখন আপনার ইমাম মাহদীর নাম উল্লেখ করেন, তখন কি আপনারা ইমাম মাহদী রাদিয়াল্লাহু আনহু বলেন? কি বলেন? ইমাম মাহদীর নামের পর তো আপনারাও আলাইহিস সালাম বলেন। তো আপনাদের কাছে আমার প্রশ্ন, ইমাম মাহদী আলাইহিস সালাম কি নবী? উনি তো নবী না, উনি তো আল্লাহর ওলি। কারণ আমাদের রসুল তো শেষ নবী, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। নবীজি বলেন আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। তো ইমাম মাহদী তো নবী না, উনি তো আহলে বাইত আলাইহিমুস সালাম পন্থীদের মত অনুযায়ী ইমাম মাহদী নবীর বংশের 12তম ইমাম। তো উনি একজন আল্লাহর ওলি, উনি একজন ইমাম, নবীজির সন্তান, নবীজির বংশধর। ওনার নামের শেষে তো মাহদী আলাইহিস সালাম সবাই বলতেছেন, তখন তো আপনাদের খারাপ লাগে না? কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালামের বাবার 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 বাবা পূর্বপুরুষ হচ্ছেন হযরত আলী, হাসান, হুসাইন। ওনাদের নামের শেষে আলাইহিস সালাম বললে আপনার কেন খারাপ লাগে? তো সন্তান হচ্ছে ইমাম মাহদী, ওনার নামের শেষে নির্দ্বিধায় আলাইহিস সালাম বলতেছেন। কিন্তু ওনার পূর্বপুরুষ আলী, হাসান, হুসাইন ওনাদের নামের শেষে আলাইহিস সালাম বললে আপনার কষ্ট লাগে। মারিয়াম, হাজারা, সারা আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাম, মাহদী আলাইহিস সালাম তারা কেউ নবী না, সবাই ওলি। আর ফেরেশতারা তো ফেরেশতারাই। তো নবী ছাড়া আরও বহু লোকের নামের শেষে আপনারা প্রত্যেক দিন আলাইহিস সালাম বলতেছেন। নবী ছাড়া অন্য অন্য লোকের নামের শেষে যে প্রত্যেক দিন আলাইহিস সালাম বলতেছেন, এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু আলী, হাসান, হুসাইন নবীর আহলে বাইতের সদস্যদের নামের শেষে আলাইহিস সালাম বললে আপনাদের মাথা ব্যথা শুরু হয় কেন? আসলে অজ্ঞতার কারণে, জ্ঞান স্বল্পতার কারণে অনেকে এরকম বলে যে নবী ছাড়া আর কারো নামে আলাইহিস সালাম বলা যাবে না। অথচ সে নিজেই প্রতিনিয়ত আলাইহিস সালাম বিভিন্ন ব্যক্তিদের নামে বলতেছে, বিভিন্ন মহিষী নারীদের নামে,
ফেরেশতাদের নামে, ইমাম মাহাদির নামে বলতেছে, সে নিজেও জানে না সে যে নিজেই আমল করতেছে। তাহলে বাস্তবতা থেকে একটা প্রমাণ পেলাম যে বাস্তব আমল সমস্ত মুসলমানরা করতেছে। আমলটা কি? নবী ছাড়াও অন্য লোকদের নামের শেষে আলাইহিসসালাম সমস্ত মুসলমানরা ব্যবহার করতেছে। তো অন্যদের নামের শেষে যদি আলাইহিসসালাম আপনি ব্যবহার করতে পারেন, তাহলে আলী ফাতেমা হাসান হুসাইন ওনাদের নামের শেষে আলাইহিসসালাম বলতে সমস্যা কোথায়? এটা তো বাস্তবতা থেকে একটা প্রমাণ দিলাম। এবার আসুন হাদিস থেকে কিছু দলিল দিই। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের দৃষ্টিতে কোরআনের পর হাদিস গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। এই বুখারীতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অনেক জায়গায় আহলে বাইতের সদস্যদের নামের শেষে আলাইহিসসালাম ব্যবহার করেছেন। তো আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, আহলে সুন্নাহর বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারীর মুসান্নাফ স্বীয় গ্রন্থে আহলে বাইতের নামের শেষে আলাইহিসসালাম লিখেছেন, তো আপনি সুন্নি হইলে আহলে সুন্নাহর এই মুহাদ্দিসকে কেন মানবেন না? আহলে সুন্নাহর বিখ্যাত গ্রন্থ বুখারীতে লেখা আলাইহিসসালাম, আপনি কেন এগুলো মানবেন না? আপনি মানতে বাধ্য। আসুন আমরা দেখি নেই বুখারীর কোন কোন জায়গায় আহলে বাইতের নামের শেষে আলাইহিসসালাম লেখা আছে। জনসাধারণের সহজের জন্য বলতেছি, যেটা বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে, আপনি লাইব্রেরি থেকে কিনে নেবেন বইটা, আর যদি ঘরে তাকে দেখে নেবেন। ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে এই নাম্বারটাও বলবো এবং আন্তর্জাতিক নাম্বারটাও বলবো, আপনার দুইটাই দেখে নেবেন। সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার হচ্ছে 4349, আর ইসলামী ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে এটার নাম্বার হচ্ছে 4011। এখানে একটি বাব আছে, বাব মানে অধ্যায়। এই বাবটার নাম বাংলাতে দেওয়া আছে হজ্জাতুল বিদা। এর পূর্বে আলী ইবনে আবি তালিব এবং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুমাকে ইয়ামেনে প্রেরণ। এখানে অনুবাদের মধ্যে বাংলাতে আলীর নামের শেষে এবং খালিদ ইবনে ওয়ালিদ দুইজনকে মিলিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লিখছে। আলীর নামের শেষে আলাইহিসসালাম লিখেন নাই। কিন্তু একই গ্রন্থের মধ্যে আরবিটা দেখেন, আরবিতে আলীর নামের শেষে স্পেশালভাবে আলাইহিসসালাম লেখা আছে। আরবিটা আপনারা দেখুন, যে লাইনে আলাইহিসসালাম লেখা আছে সেই লাইনটা আমি কালার করে রেখেছি, আপনারা স্ক্রিনের দিকে নজর দেন। বাবু বাসু আলী ইবনে আবি তালিবিন আলাইহিসসালাম, দেখেন আবি তালিবিন আলাইহিসসালাম ওয়া খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইলাল ইয়ামানি ক্বাবলা হাজ্জাতিল ওয়াদা, অর্থাৎ মৌলা আলী এবং খালিদ ইবনে ওয়ালিদকে বিদায় হজের পূর্বে ইয়ামেনে প্রেরণ করেছিলেন। এটা অধ্যায়ের নাম আর কি। তো এখানে দেখেন আরবিতে আলী ইবনে আবি তালিবিন আলাইহিসসালাম লেখা, অথচ যে অনুবাদ করছে সে খিয়ানত করছে অনুবাদে। সে কিন্তু আলাইহিসসালাম না লিখে রাদিয়াল্লাহু আনহু লিখছে। ওই দেখেন আলী ইবনে আবি তালিব এবং খালিদ ইবনে ওয়ালিদ দুইজনকে মিলে রাদিয়াল্লাহু আনহুমা। কেন তোমার কলমে কি কালি কম ছিল? আলীর নামে শেষ আরবিতে আলাইহিসসালাম, তুমি বাংলাতে আলাইহিসসালাম লিখো না কেন? কলমে কি কালি কম ছিল নাকি যে লিখলে কালি শেষ হয়ে যাবে? দেখেন এই বাংলাদেশের মৌলবীরা যারা অনুবাদ করেছে তারা কত বড় খেয়ানত করেছে। তারা আলীর নামে শেষে আলাইহিসসালাম, তারা এটা পছন্দ করে না। অনুবাদের সমস্ত কিতাবগুলোতে আপনি দেখবেন প্রত্যেক জায়গায় রাদিয়াল্লাহু আনহু আলাইহিসসালাম তারা কেটে দিয়েছে। আরবিতে আলাইহিসসালাম আছে কিন্তু বাংলাতে নাই। কেন? তারা কেন এই খেয়ানত করেছে? একটা হাদিস খুলুন, এরপরে হাদিসটাই সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার 4350 এবং ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ করেছে ওইটার নাম্বার হচ্ছে 4012। দেখেন আরবিটা দেখেন, আমি কালার করে রেখেছি। বাবু বাসু আলী ইবনে আবি তালিবিন আলাইহিসসালাম ও খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ইলাল ইয়ামানি ক্বাবলা হাজ্জাতিল ওয়াদা। দেখেন এখানেও আরবিতে আলাইহিসসালাম কিন্তু বাংলাতে রাদিয়াল্লাহু আনহু লিখে রাখছে। এই বাবের মধ্যে 5টার মতো হাদিস আছে আমি দেখলাম, এই 5 স্থানেই আলীর নামে শেষে আরবিতে আলাইহিসসালাম লেখা, অথচ খেয়ানতকারী মোল্লারা বাংলাতে রাদিয়াল্লাহু আনহু লিখে রাখছে। তো আপনারা বুখারী থেকে হযরত আলীর নামে শেষে আলাইহিসসালাম প্রমাণ পেলেন। শুধু তাই নয়, বুখারী আর অনেক স্থানে আলীর নামে শেষে আলাইহিসসালাম লেখা হয়েছে। যেমন কিতাব ফাদাইলুস সাহাবা হাদিস নম্বর 3712, কিতাবুল মাগাজি 4210, কিতাবুল মানাকিব 5915-তেও হযরত আলীর নামে শেষে আলাইহিসসালাম লিখে আছে। এবং মুসলিম শরীফের কিতাব ফাদাইলুস সাহাবা 2408 নম্বর হাদিস, কিতাবুল ইমান 3328, কিতাবুল ফাজাইল 4425, কিতাবুল জিহাদ 5916-তে ইমাম মুসলিম আলীর নামে শেষে আলাইহিসসালাম লিখেছেন। এবং তিরমিজিতে কিতাবুল মানাকিব 3724, 3806, 3719-এও আলীর নামে শেষে আলাইহিসসালাম লিখা আছে।
সুনান আবু দাউদ, কিতাবুল জিহাদ 3654, কিতাবুল সুন্নাহ 4625, কিতাবুল আদাব 3217 এবং মুস্তাদরাকে হাকিমের আল জুজুস সালিসে ফদইল আলী অধ্যায়ে 4634, 4712, 4899, 5550 নম্বর হাদিসেও আলীর নামে শেষে আলাইহিস সালাম লেখা আছে। সুবহানাল্লাহ। আর অনেক জায়গায় লেখা আছে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে কিছু রেফারেন্স উপস্থাপন করলাম। এবার আসুন মা ফাতেমার নামে শেষে আলাইহিস সালাম আহলে সুন্নাহর কোন কোন কিতাবে রয়েছে আমরা দেখে নিই। সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার 3711 এবং 3712, ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা অনুবাদ হয়েছে এটার নাম্বার 3446 নম্বর হাদিস। আমি হাদিসের বাবটা পড়তেছি, আপনারা শুনেন। বাবু মানাকিব করাবাতি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মানকাবাতি ফাতিমাতা আলাইহিস সালাম ও বিনতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ। এটা বাবের নাম। এই বাবের মধ্যে, এই হাদিসের বাবের মধ্যে দেখেন কি লেখা আছে। দেখেন আমি যেটা কালার করে রেখেছি, যে লাইনটা উপরের এই লাইনটা দেখেন, ওয়া মানকাবাতি ফাতিমাতা আলাইহাস সালাম, দেখছেন রাদিয়াল্লাহু আনহা না আলাইহাস সালাম। এবং এই হাদিসের নিচের দিকে তাকান, দেখেন আনা আয়েশাতা আন্না ফাতিমাতা আলাইহাস সালাম, নিচে যে কালার করে রেখেছি নিচের লাইনটা, ফাতিমাতা আলাইহাস সালাম। এক। দ্বিতীয় দলিল, এরপরের হাদিসটাই আন্তর্জাতিক নাম্বার 3713, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত বুখারীর 3447 মধ্যে রয়েছে। এই একই বাব, বাবু মানাকিবু করাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া মানকাবাতি ফাতিমাতা আলাইহাস সালাম। দেখেন এখানেও আলাইহাস সালাম। এই বাবের মধ্যে 4টা হাদিস রয়েছে, 4 জায়গায় ফাতিমার নামের শেষে আলাইহাস সালাম লেখা হয়েছে। শুধু তাই নয়, সহিহ বুখারীর আন্তর্জাতিক নাম্বার 4433 এবং 4434, উক্ত হাদিসে দেখেন একদম নিচে ক্বালাত দাআন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতিমাতা আলাইহাস সালাম, দেখছেন ফাতিমাতা আলাইহাস সালাম লেখা। এবং সহিহ বুখারীর আন্তর্জাতিক নাম্বার 3767, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত গ্রন্থের 3495 রয়েছে। দেখেন আরেকটা বাব, বাবু মানাকিবু ফাতিমাতা আলাইহাস সালাম, মা ফাতেমার শানে এই বাব, এই অধ্যায়, ফাতিমাতা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। এরপরের হাদিসটাও 3496 নম্বর হাদিস, দেখেন বাবু মানাকিবু ফাতিমাতা আলাইহাস সালাম, এটার মধ্যে আলাইহাস সালাম। অথচ দেখেন উপর দিকে থাকান, দেখেন বাংলাতে কি লেখা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর মর্যাদা, দেখছেন আরবিতে লেখা আলাইহাস সালাম, আর উপরে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিমা জান্নাতের মহিলাদের নেত্রী। 2 জায়গার মধ্যে ফাতিমার মধ্যে দেখেন রাদিয়াল্লাহু আনহা লেখা, আর আরবিতে কিন্তু আলাইহাস সালাম। এই মৌলবী খেয়ানত করার অধিকার তাকে কে দিয়েছে? আরবিতে আলাইহাস সালাম, বাংলাতে রাদিয়াল্লাহু আনহা লেখলো কেন? এই সাহস সে পেল কোথায়? আসল কথা, এই মোল্লারা আহলে বাইতের মর্যাদা একটু বাড়ুক, বৃদ্ধি পাক, এই মোল্লারা চায় না। এই জন্য তারা আহলে বাইতের শান যেভাবে কমানো যায় সেই অপচেষ্টা তারা করে। নাউজুবিল্লাহ। এরপরে আরেকটা বাব দেখেন, বাবু ফাদাইলি ফাতিমাতা বিনতিন নবী আলাইহাস সালাতু ওয়াস সালাম। আবার পড়তেছি, কালার করা লাইনগুলো দেখেন, বাবু ফাদাইলি ফাতিমাতা বিনতিন নবী আলাইহাস সালাতু ওয়াস সালাম। এখানে শুধু সালাম না, সালাত দেওয়া আছে, আলাইহাস সালাতু ওয়াস সালাম। এই হাদিসটা সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হয়েছে, 6086 নম্বর হাদিস। এবং এরপরে হাদিসটাও 6027 নম্বর হাদিস, বাবু ফাদাইলি ফাতিমাতা বিনতিন নবী আলাইহাস সালাতু ওয়াস সালাম। এখানেও আলাইহাস সালাতু ওয়াস সালাম। এইভাবে 60টির মতো হাদিস রয়েছে, আর প্রত্যেক জায়গায় আলাইহাস সালাতু ওয়াস সালাম লেখা, এই 7 জায়গায়। অথচ আরবিটা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর ফজিলত, ফাতিমার পরে রাদিয়াল্লাহু আনহা লেখা, আরবিতে আলাইহাস সালাতু ওয়াস সালাম, আর বাংলাতে রাদিয়াল্লাহু আনহা। কেন বাংলাতে কি লেখা জানা? আলাইহাস সালাতু ওয়াস সালাম কি বাংলা অক্ষর নাই? তো থাকলে বাংলাতে সে আলাইহাস সালাতু ওয়াস সালাম না লিখে রাদিয়াল্লাহু আনহা লিখলো কেন? অর্থাৎ ওই অন্য মহিলাদেরকে, সাহাবীর স্ত্রীদেরকে, সাহাবিয়া মহিলাদেরকে রাদিয়াল্লাহু আনহা বলে, ফাতিমা এরকমই আলাইহাস সালাতু ওয়াস সালাম বললে তো ফাতিমার মর্যাদা অন্য মহিলাদের থেকে বেড়ে যাবে। তো অন্য মহিলাদের থেকে ফাতিমার মর্যাদা বাড়ুক, এটা খারেজিরা চায় না। এই জন্য তারা বাংলা অনুবাদে খিয়ানত করছে, আরবিতে একটা, বাংলাতে আরেকটা। বুঝতে পারছেন? এরপর সহিহ বুখারী আন্তর্জাতিক নাম্বার 4462, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত গ্রন্থের নাম্বার হচ্ছে 4111। স্ক্রিনের দিকে দেখেন,
একদম নিচে কালার করে রেখেছি, ফাকালাত ফাতিমাতু আলাইহাস সালাম। এখানে আলাইহিস সালাম। ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত বুখারীর 3476 নম্বর হাদিসে দেখেন নিচে কালার করে রেখেছি, উতিয়া উবাইদুল্লাহ ইবনু জিয়াদিন বিরাসিল হুসাইন আলাইহিস সালাম, বিরাসিল হুসাইন আলাইহিস সালাম, দেখেন এখানে আলাইহিস সালাম লেখা। তারপর সুনান আত-তিরমিজি 3774 নম্বর হাদিস দেখেন, ইদজা আল হাসানু ওয়াল হুসাইনু আলাইহিমাস সালাম, এখানে দুইজন মিলে আলাইহিমাস সালাম লিখে রাখছে, এখানেও আলাইহিমাস সালাম, অথচ অনুবাদে গিয়ে দেখেন রাদিয়াল্লাহু আনহুমা লিখবে। মোল্লাদের কথা কি বলবো। সুনান আত-তিরমিজি 3769 নম্বর হাদিস, নিচের দিকে তাকান যেখানে কালার করা হয়েছে, ক্বালা ফাকাশাফাহু ফাইদা হাসানুন ওয়া হুসাইনুন আলাইহিমাস সালাম, এখানেও আলাইহিমাস সালাম। তারপর মা ফাতেমার শানে আরেকটা হাদিস আসছে সহিহ বুখারীর আন্তর্জাতিক নম্বর 3705, ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদকৃত গ্রন্থের নাম্বার 3440-এ এসেছে, নিচে কালার করা আছে দেখেন, ক্বালা হাদ্দাসানা আলিয়্যুন আন্না ফাতিমাতা আলাইহাস সালাম, ফাতিমাতা আলাইহাস সালাম, এখানেও আলাইহাস সালাম, অথচ অনুবাদে প্রত্যেক জায়গায় রাদিয়াল্লাহু আনহা লেখা, মৌলা আলী হাসান হুসাইনের নামে লেখা রাদিয়াল্লাহু আনহু লেখা, কিন্তু আলাইহিস সালাম তারা লিখে নাই। কেন লিখে নাই? এটা তো একটা দোয়া, আলাইহিস সালাম, তার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, আলাইহি তার উপর আসসালাম, সালাম শান্তি বর্ষিত হোক, এটা দোয়া। তো ইমাম বুখারী, আবু দাউদে, তিরমিজিতে, মুস্তাদরাকে হাকিমে আসলে 1 ঘন্টা সময় লাগবে যদি সমস্ত দলিল আমার কাছে নোট করা আছে, এগুলো যদি একে একে নাম্বার বলতে চাই 100-র ঊর্ধ্বে আমি দলিল দিতে পারবো, 1 ঘন্টা সময় লাগবে। তো ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা ভিডিও হইলে অনেকে আবার দেখতে বিরক্ত বোধ করে, এই জন্য শর্টকাটে কিছু দলিল বললাম। তো আহলে সুন্নাহর বিখ্যাত মশহুর মুহাদ্দিসিনে কেরাম তাদের গ্রন্থে আলী, ফাতেমা, হাসান, হুসাইন তাদের নামের শেষে আলাইহিস সালাম লিখেছেন। তো আপনি যদি নিজেকে সুন্নি দাবি করেন, সুন্নি মুহাদ্দিসরা যদি তাদের কিতাবে আলাইহিস সালাম লিখতে পারে, আপনি বলতে পারবেন না কেন? আপনি যাদেরকে অনুসরণ করতেছেন সেই মুহাদ্দিসরা তো কিতাবে আলাইহিস সালাম লিখেছেন, তো আপনি কোন মুহাদ্দিসের কিতাব পড়েন, কার অনুসরণ করেন? আমি যে মুহাদ্দিসদের কিতাব পড়ি তাদের কিতাবে আলাইহিস সালাম লেখা, তারা নিজে লিখেছেন, আর আপনি সেই আলাইহিস সালামের বিরোধিতা করেন। আর বাংলাদেশের মাথামোটা খারিজি মৌলবীরা আলাইহিস সালামের জায়গায় খিয়ানত করে রাদিয়াল্লাহু আনহু বসাই দিয়েছে। রাদিয়াল্লাহু আনহু ভালো, তবে অন্যান্য সব সাহাবীদের নামে শেষে রাদিয়াল্লাহু আনহু বলা হয়, আহলে বাইতের নামে শেষে বলা যায়, তবে আহলে বাইতের মর্যাদা যেহেতু আল্লাহ রসুল বৃদ্ধি করেছে, কোরআন ও আহলে বাইত সমস্ত সাহাবীর আদর্শ বানিয়েছে, সুতরাং সাহাবীর জন্য ফরজ আহলে বাইতের অনুসরণ করা। আহলে বাইতের মর্যাদা সমস্ত সাহাবীর ঊর্ধ্বে, যেহেতু তাদের মর্যাদা ঊর্ধ্বে, এই জন্য মুহাদ্দিসিনে কেরাম তাদের নামের শেষে প্রায় জায়গায় আলাইহিস সালাম ব্যবহার করেছে, আমরাও করি। আপনি কেন আলাইহিস সালাম বলাতে বিভিন্ন শর্ত তুলে ধরেন যে এটা নবীদের নামে শেষে আলাইহিস সালাম বলা হয়? আরে বাবা, নবী ছাড়া আরও বহু লোকের নামে শেষে আলাইহিস সালাম আপনি নিজে বলতেছেন। আলোচনা শুরুতে কথাগুলো বলেছি, হাজারা, সারা, মারিয়াম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আলাইহিস সালাম, ইমাম মাহদি আলাইহিস সালাম, এরা কেউ নবী না, সবার নামে আলাইহিস সালাম বলতেছেন। আসুন আমরা কোরআন হাদিস একটু গবেষণা করে কথা বলি। ওই ছিলে কান নিয়েছে, ছিলে পিছে দৌড়ালে চলবে না, একটু কিতাবাদি ঘাটতে হবে, পড়তে হবে। তো আমি অনেক হাদিসের নাম্বার দিলাম, নাম্বারগুলো আপনি কিতাবের সাথে মিলান, দেখেন আছে কিনা। যদি তাকে আজকের পর থেকে আর এরকম অজ্ঞ কথা বলবেন না যে নবী রাসূল ছাড়া কারো নামে শেষে আলাইহিস সালাম বলা যাবে না, এই কথা বলবেন না। কারণ আহলে সুন্নাহ ওয়াল জামাতের বড় মুহাদ্দিসিনে কেরাম আহলে বাইতের সদস্যদের নামে শেষে আলাইহিস সালাম লিখেছেন এবং বলেছেন। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, রসুলের আহলে বাইতকে সঠিক মর্যাদা দেওয়ার তৌফিক দান করেন। আমিন।